যে পুলিশ ধরলো কেন আপনাকে? রাজনৈতিক কি বলা যাবে, চৈতন্য করছে, কোনো কিছু নাই। 5 মাস আগে 6 মাস আগের একটা কেস, সেখানে ট্যাগ করে ঢুকাচ্ছে। আমি চক্রান্তের শিকার, চক্রান্ত করে আমাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী দিনে তৃণমূলের আরও নেতৃত্ব গ্রেপ্তার হতে পারেন। চাকরিকাণ্ডে গ্রেপ্তারের পর মঙ্গলবার আদালতে যাওয়ার পথে এমনই মন্তব্য করলেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন মিয়া। এদিন আদালতে যাওয়ার পথে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। পাশাপাশি তিনি গভীর চক্রান্তের শিকার বলে জানান। জেলার রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ তৃণমূলের মফি উদ্দিন। বাম আমলে পঞ্চায়েতের সদস্য হিসেবে রাজনীতি শুরু করেছিলেন মফিজ উদ্দিন। তৃণমূল আমলে দলের গুরুত্বপূর্ণ সংখ্যালঘু মুখ হয়ে উঠেছিলেন। দলের কিষাণ ও ক্ষেত মজুর সংগঠনের প্রাক্তন জেলা সভাপতিও তিনি। এছাড়াও সরকারি পরিবহন দপ্তরের আরটিও বোর্ডের মেম্বার ছিলেন। 2018 সালে কুমারগঞ্জের একটি আসন থেকে জয়ী হয়ে তিনি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হয়েছিলেন। মফিজ উদ্দিন মিয়ার বিরুদ্ধে 2025 সালের নভেম্বর মাসে গঙ্গারামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন এক চাকরি প্রার্থী। পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে প্রায় 10 লক্ষ টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ ছিল। শুধু মফিজ উদ্দিন নয়, আরও বেশ কয়েকজনের নামে ওই মামলা হয়েছিল। সেই মামলায় একেবারে পুলিশ সেই সময় একজনকে গ্রেপ্তার করেছিল। এতদিন ওই তদন্ত কার্যত ঢিমে তালে চলছিল। সরকার বদলের পর গতি আসে। এই মামলায় আরও অনেক তৃণমূল নেতার নাম জড়াতে পারে অনুমান। চাকরি দুর্নীতির জাল অনেক দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে বলে খবর। অভিযোগ বলতে আমি যেটা পরে সকালবেলা জানলাম, 2025 সালের নভেম্বর মাসে কোথায় একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেজে আমাদের সঙ্গে ট্যাগ করাচ্ছে। রাজনীতি থাকবে, রাজনীতির জায়গায় থাকে, কিন্তু এই রাজনীতির নামে মানুষকে বিভিন্নভাবে যে তারা আমাদের মতো মানুষদের হয়রানি করছে, সম্মান নিয়ে সেরিমিনি খেলছে। ক্ষমতা কারো চিরদিন থাকে না, ক্ষমতা যখন যাবে তার আবার প্রতিউত্তর পাবে। এই রকম একটা প্রোপাগান্ডা চাপিয়ে সম্মান নিয়ে সেরিমিনি যারা খাচ্ছে তাদের আবার সেই রকম ব্যবস্থা হবে। একদম রাজনীতি চক্রান্তের শিকার। ক্ষমতায় পরিবর্তন হয়েছে, প্রশাসন বলতে পারছে না, আইসি বলতে পারছে না কি হয়েছে, আইও বলতে পারছে না কি হয়েছে। তাহলে কে জানে কোন কেজের সঙ্গে আমাদের ট্যাগ করলো? আজ থেকে 6 মাস আগে সেই কেজের সঙ্গে ট্যাগ করাচ্ছে। পুলিশ তো এখন দলদাসে পরিণত হয়েছে, একদম দলদাসে পরিণত হয়েছে। এরা কেউ কিছু বলতে পারছে না, দলদাসে পরিণত হয়েছে। দলের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল, কোনো রকম সহায়তা পাওয়া যাচ্ছে? হ্যাঁ, দলের পক্ষ থেকে এখন পর্যন্ত আমার কাছে তো মোবাইল টোবাইল কিছু নেই, সব তো নিয়ে নিয়েছে। তা এখন দলের পক্ষ থেকে আমাকে কেউ কিছু বলেনি। দল কি পাশে থাকবে মনে করছেন? আমি কেমন করে বলবো, আমি তো ভেতরে আছি। এখন দল সঠিক জিনিসটা হয়তো জানে না, একটা মুখরোচক জিনিস হয়ে গেছে, কিন্তু মুখরোচক জিনিসটা সঠিক জিনিসটা যখন আমি বলবো তখন সঠিক জিনিস জানতে পারবে। এখন তো মানুষের হয়রানি করা, মানুষের সম্মানহানি করা সব থেকে সহজ রাস্তা, মানে একটা প্রোপাগান্ডা চাপিয়ে দেওয়া। এই প্রোপাগান্ডাই চাপিয়ে দিয়েছে, সঠিক সময় উঠতে পারবে। পুলিশের চাকরি দেওয়ার নাম করে যে একটা অভিযোগ উঠছে বা বিভিন্ন সময় দেখা যাচ্ছে, এটা কি সত্যি? আমার বাড়িতে 5 জন হলো বিএ পাস। আমি যদি দিতেই পারতাম তাহলে তো আমাদের বাড়িগুলোই আগে দিতাম। আমাদের বাড়ি সবাই বেকার আমরা। এই যে প্রোপাগান্ডা ছাপাচ্ছে আসছে 5 মাস 6 মাস নভেম্বর মাসের ঘটনাকে, সেই নভেম্বর মাসের ঘটনা তাহলে তো যদি কোনো ইনভেস্টিগেশন থাকতো তাহলে আমাদের নিশ্চয়ই কোনো নোটিশ করতে, কোনোভাবেই বলতো। আজকে ক্ষমতার পরিবর্তন হয়েছে, যেই লোকগুলো জেলার মধ্যে একটু প্রভাবশালী সেই লোকগুলো বিপদে ফেলতে হবে, বিপদে ফেলছে। নভেম্বর মাসে কি ঘটনা ঘটেছিল? আমি জানি না কি ঘটনা ঘটেছিল, নভেম্বর মাসের কেস দেখলাম। আপনি কি আশঙ্কা করছেন যে পরবর্তীতে আরো তৃণমূল নেতাদেরকে গ্রেপ্তার করা হবে? আরো অনেক হবে, আরো অনেক হবে। ঠিক কার হাত থাকতে পারে, মানে একদম উপর থেকে নিচ পর্যন্ত, একদম এসপি লেভেল থেকে আমাদের যারা নতুন সরকার এসেছে তারা সবাই যুক্ত আছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।